নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এই রেসিপিটি শুরু করি। তো দেখে নিই তার জন্য আমার কি কি লাগে। তো এখানে নিয়েছি আমি আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই রকমভাবে গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এই উপকরণ দিয়ে আমি নাস্তাটা বানাবো। আর এখানে আছে পাউরুটিও, তো কয়েক পিস আমি পাউরুটি নিয়েছি। আর এদিকে আমি একটা বড় বাটিতে একে একে উপকরণগুলো দিয়ে দেব। গাজর, আলু, আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আপনারা চাইলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। তাহলে দেখুন, ধনেপাতা দিয়ে আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর এরপরে পাউরুটিগুলো আমি এরকম কেটে কেটে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, পাউরুটির এই নাস্তার রেসিপি কিন্তু অসাধারণ লাগে। আমরা পাউরুটির অনেক রকমের নাস্তা খেয়েছি, তবে এটা একবার ট্রাই করা যাক, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এই রকম করে পাউরুটির এই নাস্তাটা বানাতে। তাহলে দেখুন, সবগুলো পাউরুটি আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এটা দেখুন জোয়ান দিয়ে দিলাম চাট মশলা, এবার হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। এরপর হাফ ইঞ্চির মতো একটু আদা আমি গ্রেট করে নিলাম। তো আমি এই রেসিপিটি নিরামিষ করছি, আর আপনারা যদি পেঁয়াজ দিতে চান অবশ্যই পেঁয়াজ দিয়ে একই রকম পদ্ধতিতে এই নাস্তার রেসিপিটা করে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো মতে জল দেওয়া যাবে না, আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে শক্ত ডোয়ের মতো করে নেব। আর এটা খুব সহজেই করা যাবে, যেহেতু এখানে আমার সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। আর এইভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিলাম। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছি। তো এখানে আমি সর্ষের তেলেই আমি এটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, হাতে একটু তেল নিয়েছি, আর এটা এইভাবে গোল করে একটু লাড্ডুর মতো করে নেব। তো এইরকম গোল শেপ আমি করে নিলাম। আর আপনারা চাইলে লম্বা কিংবা চ্যাপ্টা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো লাড্ডু আমার এখানে তৈরি হয়ে গেছে। আর এই পাউরুটির পকোড়া রেসিপিটা অসাধারণ লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো দেখুন, এইভাবে আমার সবগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমি তেলটা যে গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে একে একে আমি এই পাউরুটির লাড্ডুগুলো ভেজে নেব। লাড্ডু হোক পকোড়া হোক যাই হোক, আমি এগুলো, আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, একেবারে খুব কম সময়ে। তো বন্ধুরা, চা বসিয়ে দিয়েও এই নাস্তাটা বানাতে একেবারে সময় কম লাগে, চা বসিয়ে দিয়েও বানানো যায়। তো দেখুন, আমি কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিলাম, সেটা আপনারা দেখলেন। তো দেখুন, এখন আমি তেলটা এই লাড্ডুগুলোর উপরে একটু করে ছড়িয়ে দেওয়ার পরে, আর আমি 5 মিনিট এটা ভেজে নিয়েছিলাম এক সাইড, আবার 5 মিনিট পরে আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা একদিন হলেও এটা ট্রাই করতে পারেন, কোনো রকমের ঝামেলা নেই এটা বানানোর জন্য। আর কম সময়ে খুব সুন্দর একটা সুস্বাদু মুখরোচক নাস্তা বানানো যায়। তাহলে দেখুন বন্ধুরা, এটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার খুব পছন্দের একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা দেখুন, বাকি কয়েকটা ছিল, একই রকমভাবে বাকি কয়েকটাও আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকটা উৎসাহ জাগায়। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি অবশ্যই আপনাদের জন্য আমি আনতে পারবো। তাহলে দেখুন, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দারুণ হয়েছে কিন্তু এই নাস্তার রেসিপি। আর আমি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা একদিন এটা বানাবেন। তাহলে দেখুন, আমি এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে কিন্তু, ওপরে একেবারে মজমজে আর অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক প্রার্থনা করি আমার সোনা বন্ধুদের জন্য। আর অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।